দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালের খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, হাসপাতালের রোগী ভর্তি হচ্ছেন কেমন, কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? ধন্যবাদ আসিফ। আপনি যেমনটা বলছেন যে সারা দেশেই কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলে যেমন কনকনে শীত পড়ছে, দক্ষিণাঞ্চলে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে এবং শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত নানান রোগের রোগী। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা হাসপাতালের যে বহির্বিভাগে দেখছি যে বেশিরভাগ রোগী হচ্ছে শিশু এবং তাদের যে অভিযোগ সেটা হচ্ছে শ্বাসকষ্ট, কারো কারো আছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, নানান রকম, এবং কারো কারো আছে আপনার চর্মরোগ। এরকম রোগ নিয়ে কিন্তু শিশুদের সংখ্যাই আমরা বেশি দেখতে পাচ্ছি হাসপাতালে। এছাড়া আমরা মেডিসিন বিভাগে যেমন দেখেছি যে বয়স্করা এসেছেন, তাদের শ্বাসকষ্ট, বক্ষব্যাধির নানান সমস্যা নিয়ে তারা ভর্তি হয়েছেন হাসপাতালে। এই সময় চিকিৎসকরা বলছেন যে শিশুদের জন্য বাড়তি নজর দেওয়ার কথা বলছেন। একই সঙ্গে বলেছেন যারা বয়স্ক আছে তাদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখার কথা বলছেন। আর যাদের বয়স 0 থেকে 6 মাস শিশু, তাদেরকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে বলেছেন এবং এই সময় বুকের দুধের বাইরে অন্য কোনো খাবার না দিতে বলেছেন।